ভাদ্র মাস হচ্ছে এমন একটা মাস, জানবেন এই মাসে কিন্তু কিছু কাজ আমাদের একেবারেই করা উচিত নয়। যদি আমরা ভাদ্র মাসে এই কাজগুলো করে ফেলি তবে কিন্তু আমরা সব দিক থেকেই বিপদে পড়ি এবং আমাদের জীবন কিন্তু তছনছ হয়ে যায় এবং আমাদের যে উন্নতির যে জায়গাটা থাকে সেই উন্নতির জায়গাটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। অনেক মানুষ কিন্তু দুর্ভাগ্যের শিকার হন, অনেক মানুষের অনেক কাজ হতে চায় না। অ্যাকচুয়ালি তারা বুঝতে পারেন না যে কেন তারা জীবনে সফলতা পান না বা কেন তারা বারবার করে ব্যর্থতার মুখ দেখেন। তার কারণ হচ্ছে কিছু মাস থাকে, জানবেন এই মাসগুলোকে আমাদের একটু মেনে চলা উচিত। আজকে আমি বিশেষ কয়েকটা কথা বলবো ভাদ্র মাস নিয়ে। আপনারা ভুল করেও ভাদ্র মাসে এই কাজগুলো করবেন না, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার পরিবারও কিন্তু অনেক ভালো থাকবে এবং আপনার উন্নতির জায়গাটা কিন্তু কখনো বন্ধ হবে না। এবং যদি আপনার সফলতা বন্ধ হয়েও যায় সেই জায়গাটাও কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে। অর্থাৎ ভাদ্র মাসে এই কাজগুলো কখনো ভুল করেও করা যাবে না। প্রথম যে কাজটা হচ্ছে ভাদ্র মাসে করা যাবে না সেটা হচ্ছে কোনো বিবাহের অনুষ্ঠান অর্থাৎ বিয়ে করা, এই কাজটা কিন্তু ভাদ্র মাসে কখনো করবেন না। অনেকে আছেন যারা হয়তো প্রেম করছেন বা ভাবছেন যে আমি এই মাসেই বিয়ে করব, বা এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আপনি ভাদ্র মাসে বিয়ে করতে চাইছেন, কিন্তু এই মাসটাকে আপনি এড়িয়ে চলে যান। আপনি নেক্সট পরের মাসে করতে পারেন কোনো একটা শুভ দিন দেখে, কিন্তু ভাদ্র মাসে কিন্তু ভুল করেও বিয়ে করবেন না। কারণ ভাদ্র মাসে বিয়ে করলে জানবেন সেই বিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকে না এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু চরম অশান্তি তৈরি হয় এবং আপনাদের নিজেদের মধ্যে কিন্তু কখনো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না এবং উন্নতির জায়গাটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ভাদ্র মাসে কিন্তু ভুল করেও বিবাহের মতন কোনো শুভ অনুষ্ঠান না করাই কিন্তু উচিত। দ্বিতীয় ভাদ্র মাসে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে ভাদ্র মাসে কখনো কারুর থেকে বাকি করে কোনো জিনিস কিনবেন না। অর্থাৎ আপনার একটা জিনিস কেনার দরকার, এবার মনে করুন আপনি কিছু টাকা তাকে দিলেন, কিছু টাকা দিয়ে আপনার দুটো উপায় কিন্তু এর মধ্যে আছে। একটা হচ্ছে আপনি কিছু টাকা দিলেন, হয়তো কিছু টাকা বাকি আছে, কিন্তু সেটা কিন্তু এই ভাদ্র মাসের মধ্যেই আপনাকে শোধ করতে হবে, সেটা যেন আশ্বিন মাস না হয়। এবার যদি মনে করেন যে আপনি বাকিতে জিনিসটা নিলেন কিন্তু তাকে কোনো টাকা দিলেন না, তবে জানবেন আপনি কিন্তু প্রচণ্ড ক্ষতির মুখে পড়তে পারেন, আপনি কিন্তু দুর্ভাগ্যের শিকার হতে পারেন। অর্থাৎ বাকিতে আপনি নিলেও নিতে পারেন কিছুটা টাকা দিয়ে, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ভাদ্র মাসের মধ্যে আপনাকে বাকিটা পরিশোধ করে দিতে হবে তাকে। আপনি যার থেকে জিনিসটা নিয়েছেন সেটা যেন ভাদ্র মাসের মধ্যেই পরিশোধ হয়, অর্থাৎ পুরোপুরি কিন্তু তার থেকে বাকিতে ভুল করেও নেবেন না। এবং এই বাকিতে যদি আপনি নেন একবার এবং এই ভাদ্র মাসের মধ্যে যদি শোধও না করে দেন, তবে জানবেন আপনি ঋণগ্রস্ত হতে থাকবেন। অর্থাৎ দেখবেন আপনার ঋণের পরিমাণ বাড়বে, লোনের পরিমাণ বাড়বে এবং সেগুলো আপনি কখনো শোধ করতে পারবেন না। কিছু মানুষ থাকে যারা কিন্তু রোলিং হয় তাদের, অর্থাৎ ঋণটা বা লোন দেখবেন তারা কখনো শোধ করতে পারে না এবং বারবার করে তারা কিন্তু ঋণ করতে থাকে। এর মূল কারণ কিন্তু এটাই। অর্থাৎ এটা যেহেতু একটা অত্যন্ত সেনসিটিভ মাস, তো এই মাসে ঋণ একদম করা যাবে না এবং ঋণ করলেও চেষ্টা করতে হবে এই মাসের মধ্যে যেন সেই ঋণটা কোনোভাবে শোধ করা যায়। তৃতীয় কথা হচ্ছে এই ভাদ্র মাসে খুব যদি প্রয়োজন না পড়ে চেষ্টা করবেন বাড়িতে, অনেকে আছে যারা নতুন বাড়ি কেনে বা তৈরি করে, এবার হয়তো আপনি ভাদ্র মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে ঢুকলেন, গৃহপ্রবেশ করলেন, আমি বলবো ভাদ্র মাসে কিন্তু গৃহপ্রবেশ না করাটা আপনার জন্য ভালো হবে। এবার আপনি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, হয়তো আপনার সন্তানের জন্মদিন, আপনার মেয়ের জন্মদিন হতে পারে, সেসবগুলো আপনি করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু গৃহপ্রবেশ নতুন আপনি একটা বাড়ি কিনেছেন, সেই বাড়িতে আপনি ভাদ্র মাসে গৃহপ্রবেশ করছেন, এই ভাদ্র মাসে কিন্তু গৃহপ্রবেশ না করাই ভালো। এতে কিন্তু সংসারে অমঙ্গল চলে আসে এবং উন্নতির জায়গাটা কিন্তু পুরোপুরি অবরুদ্ধ তৈরি হয় এবং অনেকটা কিন্তু বাস্তু দোষ তৈরি করে দেয় যদি ভাদ্র মাসে আপনি নতুন কোনো বাড়িতে যদি আপনি গৃহপ্রবেশ করেন, অর্থাৎ ভাদ্র মাসটা আপনি পুরোপুরি এড়িয়ে যান। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা এই ভাদ্র মাসে একদম করা যাবে না সেটা হচ্ছে ভাদ্র মাসে যদি আপনার কাছে কখনো কেউ আসে সাহায্যের জন্যে বা আপনার কাছে কিছু
হয়তো সেই মানুষটা খুব আর্থিক কষ্টে আছে বা খুব সমস্যার মধ্যে আছে, আপনি চেষ্টা করবেন যে কোনো না কোনোভাবে তাকে কিছু না কিছু দিয়ে সাহায্য করার, অর্থাৎ সেই মানুষটা যেন খালি হাতে ফিরে না যায়। কারণ এই মাসে আপনার দরজায় বা আপনার কাছে যদি কোনো বিপদগ্রস্ত মানুষ আসে আপনার কাছে কোনো সাহায্য চাওয়ার জন্যে, আপনি অবশ্যই চেষ্টা করবেন তাকে কিছু না কিছু দিয়ে অবশ্যই সাহায্য করার। কোনোভাবে কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সেটা আপনার যতটুকু সামর্থ্য, যা সামর্থ্য আপনি ততটাই তাকে দিন। বেশি দেওয়ার প্রয়োজনে আপনার সামর্থ্য অনুযায়ী দিন। কিন্তু অনেকে হয় যে ইচ্ছাকৃতভাবে কিছু না দিয়ে হয়তো তাড়িয়ে দেয়, সেটা কখনো করবেন না। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভাদ্র মাসে যদি আপনার কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসে, আপনার নিজের কোনো আত্মীয় স্বজন আসে বা দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজন আসে, তাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবেন, তাদের যতটা সম্ভব খাতির যত্ন করবেন। তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না বা অবহেলা করবেন না। কারণ এই মাসে যদি আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে বা কোনো লোক আসে বা আপনার কোনো বন্ধু আসে বা আপনার কোনো বান্ধবী আসে বা আপনার নিজস্ব কোনো রিলেটিভ আসে, তাহলে অবশ্যই তাদেরকে ভালোবাসুন, তাদেরকে সেবা করুন যতটা। কারণ জানবেন এই মাসে যদি আপনার বাড়িতে কেউ অতিথি হিসাবে আসে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ, এবং তাদেরকে কিন্তু কখনো কিছু বলবেন না, কোনো কিছুতে খোঁটা দেবেন না। কারণ এই সময়টাই, এই ভাদ্র মাসের মধ্যে আপনার বাড়িতে এমনকি যদি কোনো কুকুর বিড়াল পর্যন্ত আপনার বাড়িতে আসে তাদেরকেও কিন্তু আপনি সেবা করুন। সেটা কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে, আপনার আর্থিক উন্নতি হবে সেটা করলে। এটা করলে কিন্তু বেসিক্যালি আপনার আর্থিক উন্নতি হবে, আপনার উন্নতি কখনো আটকাবে না, এইটুকু বলতে পারি। নেক্সট, এই ভাদ্র মাসে যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে চেষ্টা করবেন পারতপক্ষে কারোর সাথে কোনো কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি কাউকে কথা দিলেন কোনো কাজ করার জন্যে বা কাউকে কোনো কিছু বললেন, কিন্তু আপনি তাকে সেই কাজটা করে দিলেন না, মানে ইচ্ছাকৃতভাবে কাউকে নেগলেক্ট করছেন আপনি, বা কাউকে আপনি ধোঁকা দিচ্ছেন বা আপনি জানেন যে তাকে আপনি ঠকাচ্ছেন, এটা কিন্তু আপনি চেষ্টা করুন যে এই ভাদ্র মাসটাকে এড়িয়ে যাওয়ার। ভাদ্র মাসে যদি আপনি কাউকে ঠকান বা আপনি যদি কারোর ক্ষতি করার চেষ্টা করেন, যে কোনো মানুষ হোক বা প্রাণী হোক, তাহলে জানবেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে পরবর্তীকালে অনেক দারিদ্র যোগ তৈরি করে দেবে। অর্থাৎ এই সময় আপনি যদি অন্যকে ক্ষতি করেন, জানবেন কোনো না কোনো সময় ওই ক্ষতিটা কিন্তু শতগুণ বেশি আপনার কাছে চলে আসবে। তো চেষ্টা করুন এই ভাদ্র মাসে কিন্তু কাউকে কোনো ক্ষতি না করার, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই ভাদ্র মাসে আপনি চেষ্টা করবেন প্রতিদিন স্নান করার পরে আপনি কিন্তু সূর্য প্রণাম করার। কারণ জানবেন এই ভাদ্র মাসে কিন্তু রবি তুঙ্গস্থ হয়। রবি তুঙ্গস্থ হয় মানে রবি তার স্বক্ষেত্রে সিংহ রাশিতে প্রবেশ করে। অর্থাৎ এই সময়টাই কিন্তু ভাদ্র মাসে আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা অন্যান্য মানুষকে যাতে অত্যন্ত ভালোবাসি এবং আমরা চেষ্টা করি যাতে প্রত্যেকের সাথে আমরা সমানভাবে ব্যবহার করি, কারোর সাথে যেন আমরা পার্সিয়ালিটি না করি, এটা কিন্তু অবশ্যই চিন্তা করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভাদ্র মাসে যেহেতু রবি স্বক্ষেত্রে প্রবেশ করে, নিজের পিতাকে আপনি সেবা করুন যতটা পারেন। আগে যেমন আমি বললাম প্রতিদিন চেষ্টা করুন অন্তত পারতপক্ষে সূর্য প্রণাম করার, স্নান করার পরে আপনি অবশ্যই সূর্য প্রণাম করুন, যাদের বিশেষ করে মান সম্মান খ্যাতি নেই, যশ নেই, যারা কাজের ক্ষেত্রে বারবার করে ব্যর্থ হচ্ছেন, কারোর কাছে সম্মান পান না আপনি সামান্য নম্বরের জন্য দেখা যাচ্ছে আপনি একটা ভালো জায়গা পেলেন না, আপনি মেডিকেলে চান্স পেলেন না সামান্য নম্বরের জন্য, বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলেন না, বা আপনি এ গ্রেড পেলেন না সামান্য জাস্ট মার্কসের জন্য, বা আপনি 80% মার্কস পেলেন না সামান্য 2 নম্বর বা 3 নম্বরের জন্য, জানবেন এগুলোর জন্য কিন্তু রবি গ্রহ কিন্তু আমাদের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। কারণ যাদের রবি ভালো থাকে তাদের কিন্তু এই সমস্যাটা তৈরি হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিন এই ভাদ্র মাসটা যদি আপনারা সূর্যদেবকে ডাকেন, একটু কষ্ট করে সূর্যদেবের যে কোনো একটা মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু বিশাল ভালো ফল পাবেন। ওম জবাকুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়াং ধন্তরিং সর্ব পাবগ্ন প্রন্দহস্মি দিবাকরম, এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। বা ওম ঘৃণী সূর্য আদিত্যায় নম, এটাও আপনারা জপ করতে পারেন। যে কোনো একটা মন্ত্র আপনি জপ করতে পারেন। ওম ভাস্করায় বিদ্যায় মহাতেজাই ধীমহি তন্ন সূর্যা প্রচোদয়াৎ, এটাও আপনারা করতে পারেন, এতেও আপনারা ভালো কাজ পাবেন। মোট কথা সূর্যদেবকে আপনারা ভাদ্র মাসে ডাকুন। যারা বিশেষ করে কোনো সম্মান পান না, খ্যাতি পান না, কোনো কাজ আপনার আটকে আছে, আপনি বিরাট ভালো ফল পাবেন, এটুকু বলতে পারি। আর একটা লাস্ট শেষ কথা আমি শেষ করব যে নিজের পিতাকে আপনি সেবা করুন।
নিজের পিতাকে, কারণ জানবেন রবি মানে হচ্ছে আমাদের পিতা, অর্থাৎ পিতৃস্থানীয় কেউ কেউ ব্যক্তি। আপনার নিজের পিতা যদি জীবিত না থাকে, আপনার শ্বশুর মশাইকে আপনি সেবা করুন, বা আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তি, সেটা হতে পারে আপনার কাকামশাই, আপনার জ্যাঠামশাই, বা আপনার বাবার কোনো বন্ধু, স্থানীয় কোনো ব্যক্তি যাকে হয়তো আপনি ভালোবাসেন বা শ্রদ্ধার চোখে দেখেন। মোট কথা আপনার পিতার যে জিনিসগুলো আছে তাদেরকে আপনি সেবা করুন। আপনার পিতার জন্য কোনো জিনিস আপনি কিনে দিন, সে যে জিনিসটা ভালোবাসে, যতটা পারেন আপনার সাধ্য অনুযায়ী। মানে একটা জামা হলেও ভাদ্র মাসে আপনি আপনার পিতাকে দান করুন। পিতাকে যদি আপনি এই মাসে কোনো দান করেন, পিতা হোক বা কোনো শিক্ষক মশাইকে হোক, কারণ জানবেন এরা কিন্তু আমাদের পিতৃতুল্য। নিজের পিতা যদি কারণ না থাকে তাহলে আপনি আপনার শিক্ষক মশাইকে করতে পারেন, আপনার শ্বশুর মশাইকে করতে পারেন, বা আপনার পিতার কোনো বন্ধুকে করতে পারেন যাকে আপনারা ভালো বলে মনে করেন, বা আপনার বাবার কোনো কাছের মানুষ, বা আপনার কোনো জ্যাঠা হোক, কাকা হোক, এই ধরনের কোনো মানুষকে আপনি সেবা করুন, আপনি কিন্তু বিরাট ভালো ফল পাবেন এবং আপনার ভালো হবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।